আজকের টাকা, কালকের ডলার। কিন্তু আপনি কি জানেন মানুষ প্রথম কবে এবং কিভাবে মুদ্রা বানাতে শুরু করলো? মানুষ যুগ যুগ ধরে বাণিজ্য করছে, কিন্তু কি দিয়ে? শুরুতে মানুষ বার্টার সিস্টেম ব্যবহার করত, যার অর্থ এক জিনিস অন্য জিনিসের সঙ্গে বিনিময় করা। ধরুন, এক কৃষক চাচ্ছে গরু কিনতে, আর তার কাছে আছে শুধুমাত্র গম। তখন সে কারো কাছে গম দিয়ে বিনিময়ে গরু নিত। কিন্তু সবসময় সঠিক মূল্য নির্ধারণ করা কঠিন ছিল। এই সমস্যার সমাধানের জন্য মানুষ ভাবল এমন কিছু বানানোর যা সহজে বহনযোগ্য, মান নির্ধারিত এবং সবাই স্বীকার করবে। এই চিন্তা থেকেই জন্ম নিল মুদ্রা। প্রথম বাস্তব মুদ্রার উদ্ভব হয় প্রায় 2700 খ্রিস্টপূর্বাব্দে লিডিয়ান সভ্যতায়। এই মুদ্রা ছিল সোনার ও রূপার মিশ্রণ, যাকে বলা হতো ইলেকট্রাম। মুদ্রার উপরে থাকতো রাজা বা শহরের প্রতীক, যাতে সবাই জানতো এটি আসল। লিডিয়ান মুদ্রা ছিল ছোট ছোট কয়েন, যা সহজে বাণিজ্যে ব্যবহার করা যেত। এরপর মেসোপটেমিয়া, চীন এবং মিশরেও ধাতব কয়েনের ব্যবহার দেখা যায়। উদাহরণস্বরূপ, প্রাচীন চীনে 1200 খ্রিস্টপূর্বাব্দে কাঁচ, লোহা বা তামার কয়েন তৈরি হতো। ধাতব কয়েনের পরের বড় ধাপ হলো কাগজের টাকা। প্রথম কাগজের টাকার ব্যবহার হয় প্রায় 7ম শতাব্দীতে চীনের তাং রাজবংশে, কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুং রাজবংশে। কারণ চীনের বড় শহরগুলিতে ভারী কয়েন বহন করা খুব কষ্টকর, তাই সরকার ছোট কাগজের টাকার মান নিশ্চয়তা দিত। যে কোনো ব্যক্তি এটাকে আসল ধাতব কয়েনের সঙ্গে বিনিময় করতে পারত। এই পদ্ধতি পরবর্তীতে ইউরোপেও ছড়িয়ে পড়ে। 1600 শতাব্দীর মধ্যে সুইডেন এবং ইতালি কাগজের টাকা ব্যবহার শুরু করে। 16 থেকে 1700 শতাব্দীতে ইউরোপে আধুনিক ব্যাংকিং সিস্টেম জন্ম নেয়। মানুষ ধাতব কয়েন ব্যাংকে জমা রাখত এবং ব্যাংক প্রমাণপত্র বা পেপার মানি দিত। এর মানে আপনি হাতে কোনো কয়েন না রেখেও লেনদেন করতে পারেন। ধীরে ধীরে ব্যাংকনোট এবং সরকারি স্বীকৃত কাগজের টাকা তৈরি হয়। 1665 সালে ব্রিটেনে পাউন্ড স্টার্লিং ব্যাংকনোট প্রচলিত হয়। এরপর 1800 শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় নোট ব্যবহার বহুল প্রচলিত হয়ে ওঠে। আজ আমরা ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড এগুলো সব জাতীয় অর্থনীতির প্রতিনিধিত্বকারী মুদ্রা হিসেবে দেখতে পাই। ডলারের জন্ম যুক্তরাষ্ট্রে 1792 সালে কয়েন ও নোট হিসেবে হয় এবং 1913 সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম সেট আপের পর এটি আন্তর্জাতিক লেনদেনে প্রথম মুদ্রা হিসেবে জায়গা করে নেয়। আজকাল ডিজিটাল ব্যাংকিং ও ক্রিপ্টোকারেন্সির যুগে আমরা মুদ্রাকে প্রায় ছোঁয়া ছাড়া ব্যবহার করি, কিন্তু এর ইতিহাস হাজার বছরের। মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি একটি শক্তির প্রতীক। প্রাচীন রাজারা মুদ্রার উপর নিজেদের প্রতিকৃতি রাখতেন, যাতে সবাই তাদের শক্তি ও ক্ষমতা বুঝতে পারে। আজও বিভিন্ন দেশের মুদ্রার ডিজাইন তাদের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাস তুলে ধরে। চলতি সময়ের ছোট্ট টাকা বা ডলার হাতে ধরার সময় ভাবুন, এর মধ্যে লিডিয়ান কয়েন, চীনের কাগজ টাকা, ইউরোপের ব্যাংকনোট সব ইতিহাস লুকিয়ে আছে। মানুষের সহজ লেনদেনের প্রয়োজন থেকেই জন্ম নিল মুদ্রা, যা আজ বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি। মুদ্রা শুধু অর্থ নয়, এটি মানব সভ্যতার গল্প। আপনার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার অনুভূতি এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।